পবিত্র কোরআনের সূরাতুন নূরের আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন। যে আয়াতগুলো আম্মা জানের সম্মান নিয়া আল্লাহ নিজে এই আয়াতগুলো নাজিল কইরা জানায় দিয়েছেন, বন্ধু বুঝায় দিয়েছেন আয়েশা নিরপরাধ নির্দোষ। আয়েশার উপরে যা অপবাদ হয়ে দেওয়া হয়েছে এগুলো সব হলো অপবাদ, এইগুলার সাথে আয়েশা জড়িত না। আম্মা জানের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী খুশি হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়লেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী মায়ের নবী ষষ্ঠ হিজরিতে মুরাইসির যুদ্ধ থেকে ফিরে আসার পথে, যে যুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সঙ্গে ছিলেন। নবীজি আম্মা জানকে সাথে নিয়েছেন, পালকি করে যাইতেন। সেই পালকি সহ নবীজি কাফেলাকে এক জায়গায় বিশ্রামের জন্য রাখলেন, বিশ্রাম নিতে আদেশ দিলেন। সবাই বিশ্রাম নিতেছে। এই বিশ্রাম নেওয়া অবস্থায় নবীজি আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজত সারার জন্য তিনি পালকি থেকে নামলেন। কিছু দূর একটু জঙ্গল গাছগাছালির আড়াল, সেখানে যে হাজত সারলেন। হাজত সেরে তিনি আবার চলে আসবেন, এই মুহূর্তে তিনি টের পেলেন তার গলার হার, এই হারটা বুঝি ওই জায়গায় পড়ে গেল। আম্মা জান হারটাকে আবার কুড়ানোর জন্য ওই জায়গায় গেলেন, যে খুঁজতেছেন, হারটা পান না, কারণ অন্ধকার, রাতের অন্ধকার। হারটা খুঁজাখুঁজি করতেছেন। এইদিকে বিশ্রামের টাইম শেষ। নবীজি হঠাৎ করে আদেশ দিয়ে দিলেন, চলো কাফেলা আবার রওনা করো, কাফেলা আবার রওনা করো। নবী তো জানেন নাই, আল্লাহ নবী তো বুঝতে পারেন নাই। আম্মা জান তিনি আবার তার পালকিতে, নবী মনে করেছেন আয়েশা পালকিতে উঠে গেছে। যে চারজন মানুষ পালকি তারা কাঁধে করে বহন করত, তারাও যার যার মতো করে পালকি তারা কাঁধে বহন করলো। এতটাই হালকা ছিলেন আম্মা জান, তিনি পালকিতে উঠলেন কি উঠলেন না এটা বোঝার মতো ছিল না। চারজন পালকিওয়ালা মানুষ তারা মনে করলো আম্মা জান তিনি ঠিকই উঠে গেছেন। ওরা ভাবতেই পারে নাই তিনি উঠেন নাই, ওরা ভাবতেই পারে নাই তিনি এখনো রয়ে গেছেন। কাদের মধ্যে নিয়ে ওরা রওনা দিয়ে দিছে। এইদিকে কাফেলা চলছে তো চলছে। আম্মা জান হাত তালাশ করে অনেকক্ষণ পর তিনি আসলেন। আয়েশা দেখেন কাফেলা এই জায়গায় নাই, আলামত পর্যন্ত নাই, আশেপাশে কোথাও আওয়াজও শোনা যায় না, দেখাও যায় না। এবার আম্মা জান বুঝে ফেললেন বিপদ, কঠিন বিপদ। নবীজি মনে করেছেন আমি পালকিতে উঠে গেছি, আর পালকিওয়ালারাও বুঝতে পারে নাই, মনে করেছে আমি পালকিতে উঠে গেছি, হাজত ছেড়ে আমি পালকিতে বসে পড়েছি, বুঝে নাই। হায় হায় এখন কি করব। ওই মুহূর্তে আম্মা জান কতটা বুদ্ধিমতী, ধৈর্যের পরিচয় দিলেন। হায় হুতাশ না করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে, আওয়াজ না করে, যে জায়গায় তিনি হারাইলেন ওখানেই তিনি বসে পড়লেন। আর মনে মনে ভাবলেন নবীজি মদিনায় গেলে পড়ে অথবা কোথাও কোনো এক জায়গায় আমাকে খুঁজতে গিয়ে যখন দেখবেন আমি পালকিতে নাই, অবশ্যই এই জায়গা পর্যন্ত তিনি আসবেন, কারণ এখানে কাফেলা বিশ্রাম নিয়েছে, এই বিশ্রামের জায়গা পর্যন্ত তিনি অবশ্যই আসবেন। অতএব ডানে বামে সামনে পিছনে কোথাও দৌড়ায় কোনো লাভ নাই, বরং বিপদ আরও বাড়বে। তিনি ওই জায়গাটাতেই একটা গাছের সাথে হেলান দিয়ে তিনি বসে পড়লেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্দেন।
বিপদ থেকে উদ্ধার করার মালিককে? একমাত্র আল্লাহ। বিপদ দেয় কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে কে? একমাত্র আল্লাহ। মুশকিল কুশা কোনো পীর নয়, মুশকিল কুশা কোনো দরবার নয়, মুশকিল কুশা না না, মানুষ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে হতে পারে না রে যুবক। উদ্ধারকারী একমাত্র আল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এজন্যই বিপদের সময় ধৈর্য হারা হতে নাই, বিপদের সময় হায় হুতাশ করতে নাই, বরং বিপদের সময় যারা সবর করবে, ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে, পেরেশান না হয়ে যখন সে আল্লাহর কাছে চাইবে, ধৈর্য ধরবে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? অবশ্যই এই ক্ষমতা আল্লাহ পাকের। এটা আল্লাহই শুধু পারে। রোগ দেয় আল্লাহ, সুস্থ করে আল্লাহ, বিপদে ফেলায় আল্লাহ, উদ্ধার করে আল্লাহ। সব কিছু একমাত্র আল্লাহরই পক্ষে সম্ভব। ঘটনা যেমন তিনি ভাবলেন এমনই হলো। আর আমরা হইলে, আমাদের মতো হইলে, আমাদের সমাজের নারী হইলে কি করত? চিল্লা চিল্লি করত, হাই হুতাশ করত, ডানে বামে দৌড়াইতো। এখান থেকে আরো 2 মাইল, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার ডানে বামে চলে যেত। পরে ওই জায়গাটাও হারাইতো, যেখানে হারাইছিল ওই জায়গাটাও হারাইতো। অতএব যেখানে তুমি হারাও এখানেই খুঁজো, তবেই তুমি হারানো জিনিস পাবা। এটাই হলো রুল, এটাই হলো নিয়ম। আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় চলে যাওয়ার পর নবীজি এবার হঠাৎ করে আয়েশার আয়েশা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে পালকি, এই পালকিতে আম্মাজান নাই। তখন যে খবর হলো, রসুল সহ সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজি নিজেও তিনি ছুটলেন পিছন দিকে সেই ওই জায়গায়। ওখানে হয়তো আয়েশা হাজত সারার জন্য নামছিল, আর পালকিওয়ালারা টের পায় নাই, দেখে নাই আয়েশা যে পালকিতে আবার বসলো কি উঠলো, ঢুকলো কি ঢুকলো না, এটা এই পালকিওয়ালারা টের পায় নাই। কারণ ওরা পালকির পাশে তো বসে থাকে নাই, পালকিটা নামায়া ওরা একটু দূরে যেয়ে বিশ্রাম নিয়েছিল, এজন্য ওরা টের পায় নাই। ওরা মনে করেছে হাজত সারতে তো এত সময় লাগার কথা না, অবশ্যই হয়তো ইনি উঠে গেছেন। পর্দার বিধান তখন নাজিল হয়েছে যুবক। আম্মাজান হাউজা থেকে ওই পালকি থেকে নামবেন, আবার উঠবেন, ওই দিকে কেউ নজরও করে নাই। এজন্য পালকিওয়ালা 4 জন কাঁধে নিয়ে ওরা মনে করেছে যেহেতু আগের মতোই লাগে, মনে হয় তিনি উঠে গেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, এইদিকে আল্লাহর নবী একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সব সময় কাফেলার পিছনে রাখতেন। কোনো না কোনো একজনকে নবী যে কোনো কাফেলা নিয়ে চলার সময় কাফেলার পিছনে একজনকে রাখতেন, যেন কাফেলা যদি কোনো কিছু ফালায় যায়, হারায় যায়, তাহলে পিছনে যে আসবে সে যেন সেটা দেখতে পায়, সে যেন নিয়ে আসতে পারে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে আসতে গিয়ে তিনি যখন এই জায়গায় আসলেন, এসে দূর থেকে তিনি বুঝতে পারলেন এখানে গাছের সাথে হেলান দিয়ে একজন নারী বসা, কিন্তু সে কে? আস্তে আস্তে কাছাকাছি এসে তিনি চিনে ফেললেন, চোখ মোজা, তন্দ্রা, ঘুমের মধ্যে একজন নারী, কিন্তু চেহারা দেখেই সফওয়ান চিনে ফেললেন। কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছিলেন। তিনি দেখেছেন, এজন্য দেখা মাত্রই তিনি চিনে ফেলেছেন, আর আওয়াজ দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ,
ইন্না লিল্লাহ কয়া যখন আওয়াজ দিয়ে উঠলেন, আম্মা জানের ঘুম ভেঙে গেল। সাথে সাথে মুখটা এবার চাদর দিয়ে ঢেকে ফেললেন। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেছেন আম্মাজান বলে বিপদ, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। আম্মাজান তিনি হয়তো এখানে নামছেন, আর নবী টের পান নাই, নবী বুঝতে পারেন নাই, কাফেলা নিয়ে চলে গেছেন, আর আম্মাজান রয়ে গেছেন। এমন কোনো না কোনো একটা বিপদ হবে, নবী জানেন না, নবী হয়তো বুঝতে পারেন নাই, জানেন নাই। অতএব কোনো প্রশ্নই আর করলেন না। একটা কথাই শুধু ওই জায়গায় আওয়াজ হয়েছে, রে যুবক, একটা আওয়াজ। সে আওয়াজটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় কোনো আওয়াজ হয় নাই, দ্বিতীয় কোনো কথাই হয় নাই। কেন এখানে আপনি বসা, কি হয়েছে, কেমনে আপনি পিছনে পড়ে গেলেন, এমন কোনো কথাই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে প্রশ্ন করেন নাই, আম্মাজানও কোনো জবাব দেন নাই। সাথে সাথে মুখটা তিনি কাপড় দিয়ে ডাকলেন। আর হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটা পাশে নিয়ে তিনি এই নিজের উটটারে এভাবে বসায় দিলেন। আম্মাজান বলেন, সফওয়ান উটটা বসানোর সময় নিজে অনেক দূর ছিল, আমি উটের পিঠে বসলাম। সফওয়ান, আমি উটের পিঠে পিছনে, উটের পিঠে যখন বসবো তখনও আমাকে দেখে নাই, আমার সাথে কথাও বলে নাই, এদিকে তাকায়ও নাই। কাছাকাছি আইনা উটটারে আস্তে করে বসাই দিল আমার পাশে, এই কথাও বলে নাই আপনি উটের পিঠে উঠেন, তাকায় নাই, বলে নাই আমি উটের পিঠে উঠলাম। সফওয়ান অন্যদিকে তাকাইয়া আবার আমাকে বলল, আম্মাজান আপনি উটের পিঠে বসছেননি? আমি বলছি হ বসছি। তখন তিনি উটটারে উঠাইলেন, এরপরে উটের লাগাম নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী রহমতের নবী বুঝলেন আয়েশা ভুলে ভুলে এমন হয়েছে, হাউজওয়ালারা ওই পালকিওয়ালারাও টের পায় নাই। এটা একটা ভুল ছিল, এটা একটা ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় নাই, এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। বরং মদিনার মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলের লোক মুনাফিকরা এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত গোলা করতে লাগলো, আম্মাজানের চারিত্রিক দোষ দিতে লাগলো। আম্মাজান এবং হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ব্যাপারে মদিনায় তারা অপবাদ রটাইতে লাগলো। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই আওয়াজ দিয়ে বলতে লাগলো, আয়েশা সফওয়ানের সঙ্গে অন্যায় কাজ করেছে। মদিনার অলিগুলিতে আওয়াজ রটায় দিল, মন্দ কথা খুব দ্রুত ছড়ে, ভালো কথা কম ছড়ে, কিন্তু মন্দ কথা, খারাপ কথা অল্প সময়ে দ্রুত ছড়ায় যায়। আম্মাজানের চারিত্রিক দোষ, আম্মাজানের চরিত্রের উপরে আঘাত অল্প সময়ের ভিতরে আওয়াজটা রটায় পড়ল। এমনকি এই ঘটনার ভিতরে, এই অপবাদ আর তহমতের ভিতরে তিনজন মুসলমানের নামও ঢুকলো। একজন হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন মিস্তা, আরেকজন হলেন হামনা, একজন মহিলা নাম হলো হামনা। এই তিনজন এরা মুনাফিক নন, এরা কিন্তু মুসলমানই। এই তিনজনও তারা এই অপবাদের মধ্যে ঢুকে পড়লেন। এরাও এরকমভাবে সন্দেহ করতে লাগলো, বলা বলি করতে লাগলো। আয়েশার সফওয়ান তারা কাফেলার পিছনে রয়ে গেছে, মনে হয় উদ্দেশ্য কইরেই রয়েছে। আয়েশার চরিত্র ভালো না, নাউজুবিল্লাহি মিন জালিক। এমনভাবে কথা মদিনার চতুর্দিকে যখন দুশমনেরা রটাইতে লাগলো, নবীজির কানে যখন এই আওয়াজটা এসে পৌঁছলো, বলেন তো দেখি আমার নবীর কেমন লাগার কথা। আসমান ভেঙ্গে যেন নবীর মাথায় পড়লো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী কত ভালোবাসতেন, কত মায়া করতেন, কত মমতা, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ নবী জানেন আয়েশা জিন্দিগিতে কোনো দিন অন্যায় কাজ করতে পারে না। মায়ার নবী, দয়ার নবীর 100 ইয়াকিন। মিস্তাজাম ওই সফওয়ান যা বলেছে তাই ঠিক, তাই ঠিক। সফওয়ান যেভাবে পাইছে,
যেভাবে পাইছে, আর আয়েশার কেন দেরি হইছে, সব কিছু আল্লাহর নবী শুনছেন, আম্মা জানের কাছ থেকে শুনছেন ঘটনা, নবী যা শুনছেন তাই ঠিক। কিন্তু মুনাফিকের দল এই ভালো ঘটনাটাকে, এই ভুলটারে তারা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। গেছে তো খালি গেছে না, মদিনার অলি গলিতে তারা ওটায় দেয়। আল্লাহর নবীর কানে আসলো, নবীজি এবার কি করবেন? সাহাবায়ে কেরাম তারাও শুনতেছেন, প্রতিবাদ কেমনে করবেন? নবী যদি বলেন এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকে শাস্তি দাও, কেন এরা আমার ফ্যামিলির উপরে অপবাদ দেয়, কেন আয়েশার উপরে অপবাদ দেয়? পারবেন নবী, নবী তখন যা খুশি তা করতে পারবেন। কিন্তু মুনাফিকের দল ওরা বলবে মুহাম্মদ তার স্ত্রী হওয়ার কারণে, আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে কোনো ধরনের তদন্ত ছাড়া সে আমাদেরকে দোষী বলল। আমরা দোষী মানুষে আমরা বলি বলাটা আমাদের দোষ, আমরা বলি বলাটা দোষ, যে করে সেটা দোষ না। মুহাম্মদ তদন্ত ছাড়া কেন আমাদেরকে দোষী করলো? শুধুমাত্র তার স্ত্রী আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে। এই অপবাদ, এই কথাটা যখন সমাজে ছড়াবে, এই কথাটা যেন বলতে না পারে, এজন্য নবীজি কোনো জবাব দিতে পারেন না, চুপচাপ নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী শুনতেছেন, সাহাবায়ে কেরামও শুনতেছেন, কিন্তু জবাব নাই। নবীজি অপেক্ষা করেন আল্লাহ পাকের, আল্লাহ পাক যদি ওহী নাজিল করে, ঘটনার তদন্ত যদি আল্লাহ পাক নিজে জানায় দেয়, সত্য যদি আল্লাহ উন্মোচন করে দেয়, আল্লাহ নিজেই যদি ঘটনার বিবরণ শোনায় দেয়, তাহলে আর কোনো আপত্তি থাকবে না। নবীজি এজন্য কোনো ধরনের বিচার আচার সালিশ করা ছাড়া আল্লাহ পাকের মুখাপেক্ষী হইলেন আর অপেক্ষায় থাকলেন। ওহী আসবে, আল্লাহ জিব্রাইল পাঠাবেন এবং সঠিকটা মূল ঘটনাটা কি সেটা আল্লাহ পাক নিজে কইবেন। কিন্তু সময় করে যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে না, জিব্রাইল আমিন আসেন না। জিব্রাইলের অপেক্ষায় মায়ের নবী, কিন্তু না, জিব্রাইল তো আসে না। নবীজি নীরব নিস্তব্ধ, আল্লাহও নীরব। নবী নীরব, আল্লাহ নিজেও নীরব। এজন্য মায়ার নবী আরো চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমার আয়েশা তো নির্দোষ, এটা আমি বিশ্বাস করি, আমি মানি, কিন্তু আমার আল্লাহ কেন নীরব? ওহী কেন আসে না? আমি এদের বিচার কিভাবে করব? যদি নিজে পাওয়ার খাটাই, ওরা বলবে মুহাম্মদ আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে পাওয়ার খাটাইছে। নবীজি নীরব নিস্তব্ধ, ওহী আসে না। নবীজি ওহীর অপেক্ষায়। আল্লাহর নবী আম্মাজানের কাছেও যান না। আম্মাজান তিনি মদিনায় আসলেন, স্বাভাবিকভাবেই তিনি চলেন, কিন্তু তিনি কোনো কিছু টের পান না। আম্মাজান আয়েশা সিদ্দিকা, বাহিরে যে তুফান, বদনামের তুফান, অপবাদের তুফান শুরু হয়েছে, আম্মাজানের কোনো খবর নাই। কারণ তিনি তো ঘরে থাকেন, ঘরের ভিতরে আওয়াজ আসে নাই, নবীও ঘরে আসেন কম। তবে আম্মাজান এই বাহিরের হালত না জানলো, কিছুটা টের পাইতেছেন নবীজির আচরণে। আল্লাহ নবী কম কম আসেন, কম কম হাসেন, কম কথা বলেন, আগের মতো না। নবীজির চাল চলন আচার আচরণ কথাবার্তার মধ্যে পরিবর্তন আম্মাজান কিছু টের পাইলেন, কিন্তু কেন কি জন্য সেটা আম্মাজান জানেন না, জানার কথাও না। এই অবস্থায় চলছে তো চলছে, এই অবস্থায় দিন যাচ্ছে, এই অবস্থায় দিন যাচ্ছে। একদিন আম্মাজান টের পাইলেন প্রায় মাসের কাছাকাছি, প্রায় মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। আম্মাজান একদিন বুঝে ফেললেন, একদিন তিনি জেনে ফেললেন। কেমনে? কই মিস্তার মা, ওই যে তিনজন, একজন হলেন হাসান, তিনি হলেন কবি, আরেকজন হলেন মিস্তা, আরেকজন হলেন হামনা। হামনা হলেন একজন নারী। কে কি তার পরিচয়? হামনা হলেন হযরতে আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন।
নবীজির একজন পবিত্র বিবি যার নাম হলো জয়নব, ওই জয়নবের বোন হলেন হামনা। তাহলে নবীজির শালী হন এই হামনা, কিন্তু আয়েশার অপবাদ রটানোর পিছনে ইনিও একজন, মুসলমানের ভিতর থেকে ইনি একজন, তিনজনের ইনি একজন। ইনি কেন এই অপবাদের কথা রটাইতেছেন? এর পিছনে কারণ হলো, কারণ উনার বোন নবীজির পবিত্র বিবি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা ইনিও নবীর বিবি। তাহলে জয়নব আর আম্মাজান আয়েশা তারা দুইজন হলেন সতীন। অতএব আর নবীজির পবিত্র বিবিগণের ভিতরে দুইজন ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, একজন হলেন আয়েশা আর একজন হলেন জয়নব। অতএব সুন্দরীর দিক দিয়া আয়েশা ছিলেন সবার চেয়ে উপরে, এরপরেই ছিলেন জয়নব। এজন্য হামনা চিন্তা করলেন আয়েশার অপবাদের কারণে, আয়েশার চারিত্রিক দোষের কারণে যদি নবী আয়েশাকে তালাক দেন অথবা আয়েশাকে ছেড়ে দেন, তাহলে আয়েশার জায়গাটাই দখল করবে তার বোন জয়নব। কারণ জয়নব হলেন আয়েশার পরই সবচেয়ে বেশি সুন্দরী। অতএব সুন্দরীর দিক দিয়া জয়নব আয়েশার জায়গাটা দখল করবেন। এই চিন্তা নিয়ে বোনের দরদি হইয়া তিনি এই কাজে লাগলেন। এমনকি নিজের বোনরাও বলতেছে, বোন রে, সুযোগ যায় আয়েশার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলো, আয়েশার কোনো বদনাম থাকলে তুমি নবীর কাছে কও। এই তো সুযোগ যায়, কারণ আয়েশা তোমার সতীন। কিন্তু হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ হামনা চুপ হো, আর কথা বলবি না, আর সামনে বাড়বি না। আয়েশা আমার সতীন হতে পারে, কিন্তু আমি কসম করে বলতে পারি আয়েশার চরিত্র পুত পবিত্র, বিন্দু পরিমাণ আয়েশার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। আমি কোনোদিন আয়েশার চরিত্রে দাগ পাই নাই। আর আমি একটা নারী হয়ে আরেকজন নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়ে তার জীবন ধ্বংস করতে পারি না। আয়েশার বিরুদ্ধে কিছু বলা মানে মিথ্যা কথা বলা। সাবধান, তুমি চুপ হয়ে যাও। এজন্য ভাইরা বন্ধুরা, আরেকদিকে মিস্তার মা আম্মাজানের কাছে আসছে, আম্মাজানের কাছে আয়েশা নিজের ছেলে মিস্তারে একটা অভিশাপ দিয়া কয়, মিস্তা তুই ধ্বংস হ। আম্মাজান জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার ছেলেকে ধ্বংসের বদদুয়া কেন করলে? তখনই মিস্তার মা কয়, কেন আপনি কি জানেন না আমার ছেলেও আপনার চারিত্রিক অপবাদ রটানোর পিছনে সেও একজন, এটাকে আপনি জানেন না? আম্মাজান কয়, কোন কিসের চারিত্রিক দোষ? কয়, আপনি কিছুই জানেন না? আম্মাজান কয়, না, কিছুই তো জানি না। কয়, কেন? আপনি যে কাফেলার পিছনে পড়ে গেছিলেন আর সফওয়ান আপনাকে নিয়ে এসেছে, মদিনার মুনাফিকের দল আপনার আর সফওয়ানের মধ্যে অনৈতিক সম্পর্কের অপবাদ রটায় দিছে, চতুর্দিকে আপনার বদনাম। এই বদনামের ভিতরে শামিল হয়ে গেছে তিনজন মুসলমান, এর ভিতরে আমার পোলা মিস্তাও আছে। এজন্য আমি মিস্তার জন্য অভিশাপ দিয়েছি। এই কথাটা বলা মাত্রই আম্মাজান এই প্রথম তিনি শুনলেন, আর সাথে সাথে ওনার মাথায় আসলো, এজন্যই তো নবী কম আসেন, কম কথা বলেন, চিন্তিত কঠিন থেকে কঠিন চিন্তা নিয়ে নবী আসেন আর যান, কথা বলেন না। কিন্তু নবীর জিগাইল, নবী কিছু কয় না। আম্মাজানের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। সাথে সাথে নবীজির কাছে আয়েশা বলতেছে, নবী গো, হয়তো অনেক কথা আপনি আমাকে বলেন নাই, আমিও জানি না, তবে কিছুটা জানছি। এই মুহূর্তে আমি আপনার কাছে একটা আবদার করব, দয়া করে আপনি আমাকে আমার আব্বা আম্মার কাছে যাওয়ার অনুমতি দেন। আমি আমার আব্বা আম্মার কাছে বেড়াইতে যাব। মায়ার নবী কয়, ঠিক আছে আয়েশা যাও। নবীজি ফার্স্ট চান্সে অনুমতি দিয়ে দিছেন। আম্মাজান তখন নবীর অনুমতি পাইয়া খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হইয়া কষ্ট আরো বাড়ল। কারণ কোনোদিন আল্লাহর নবী
এত সহজে আম্মাজানকে বেড়াইতে যেতে দেন না, যেতে দেন কিন্তু খুশি মনে না, ফার্স্ট চান্সেই না। কিন্তু এই দিন নবীজির কাছে চাইতে দেরি, নবী অনুমতি দিতে দেরি হয় নাই। কারণ আল্লাহর নবীরও চিন্তা, নবীও চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ নবীও চাইলেন একটু নীরবতা, আল্লাহ নবীও চাইলেন আশা একটু বাপ মার কাছে যাক, আমিও একটু নীরব থাকি, একটু রিল্যাক্সে থাকি, একটু একাকী থাকি। বিশাল বড় বুঝা যেন নবীর মাথায়। কিন্তু আম্মাজান কষ্ট, অধিক কষ্ট পেয়ে গেলেন। কোনোদিন তো নবী আমাকে এইভাবে ফার্স্ট চান্সে অনুমতি দেন না, আজ আমাকে ফার্স্ট চান্সে অনুমতি দিলেন। তাহলে কি নবী আমার উপরে সন্দেহ করেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজির অনুমতি পাইয়া আম্মাজান চোখের পানি মুইসা কান্না করে করে তিনি বাবার বাড়িতে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বাবার কাছে আয়েশা দেখেন বাপ মাও চিন্তিত, বাপ মা বড় পেরেশান তো হওয়ার কথাই। মেয়ের ব্যাপারে চতুর্দিকে অপবাদ, মেয়ের ব্যাপারে চতুর্দিকে বদনাম। কেমন করে মা, কেমন করে বাবা ঠিক থাকে? তিনি আয়েশা দেখেন বাপ মাও চিন্তিত, কিন্তু মা সান্ত্বনা দিয়া কয়, মারে তুই চিন্তা করবি না, মনোবল ভাঙবি না, আল্লাহর কাছে চা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। মা আমরাও জানি তুমি কখনো অন্যায় করতে পারো না, ছোটকাল থেকে তোমাকে বড় করেছি, মা কখনো অন্যায় আমরা দেখি নাই, আমরা মা বাবা কখনো ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না তুমি কোনো অন্যায় করেছো। কিন্তু আল্লাহর কাছে চা মা, আল্লাহ যেন তোমার পক্ষে থাকে। এইভাবে মায় বাবায় দুজনে বুঝায় আম্মা যান তিনি বাপ মার বাড়িতে আসলেন। শুধু কান্নার কান্না, কান্নার কান্না করে দিন যায় রাত যায়, খায় না ঘুমায় না, ঠিক মতো খাওন নাই, ঠিক মতো ঘুম নাই, শুকায় যাইতেছেন। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী চিন্তায়, নবীজি মদিনার আউস আর খাজরাজ গোত্রের মানুষদেরকে নিয়ে নবী মদিনার মসজিদে বসলেন। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, কেন আজকে আমার পরিবারের উপরে এত বড় অপবাদ? প্রমাণ ছাড়া কেন এই অপবাদ? কেন আমার পরিবারের উপরে আক্রমণ? নবীজির কষ্টের কথা যখন মদিনার মসজিদে এলান করলেন, আউস গোত্রের একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো অনুমতি দেন, যেই বেঈমানগুলি এত বড় অপবাদ দেয়, ওই বেঈমানগুলার মাথা আমি কেটে ফেলবো, এদেরকে টুকরা করে ফেলবো, হত্যা করে ফেলবো। অনুমতি যদি দেন বিচার হাতে নিয়ে নিব। সাথে সাথে খাজরাজ গোত্রের আরেকজন দাঁড়ায় বলতেছে, অসম্ভব, তোমার কথা হয় নাই, কারণ খাজরাজ গোত্রের মানুষই বেশি যারা আম্মাজান আয়েশার বিপক্ষে অবস্থান নিয়েছে, অপবাদ রটাইতেছে। এমনকি ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই সেও খাজরাজ গোত্রের একজন নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজির মেয়ে। অতএব আয়েশা আর হাফসা তারা দুজন সতীন। এই হিসাবে হযরত ওমর মেয়ের পক্ষ নিয়ে তিনি আয়েশার বিরুদ্ধে বলতে পারতেন। সাহাবায়ে কেরাম এমন নন, সাহাবায়ে কেরাম কখনো নিজে স্বার্থকে বড় করতেন না। মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামের সম্মান না। জিন্দিগিতে জীবন গেল, দুশ্মন হলেও দুশ্মনের উপরে কোনো মিথ্যা অপবাদ দিতেন না। ভাইরা বন্ধুরের জন্য বলতেছি, যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চিন্তায় চিন্তিত। নবীজি হযরত ওমর রিজিগান, উসমান কয় আয়েশা ভালো, ওমর কয় আয়েশা ভালো, আলী কয় আয়েশা ভালো, আয়েশার চরিত্রে কোনো দাগ নাই, পুত পবিত্র। তবে নবী গো, আমি একটা কথা আপনারে বলি, আয়েশার পার্সোনাল সেক্রেটারি যে আছে, ঘরের ভিতরে যে খাদেম আছে, সেই খাদেম ওই মহিলাকে জিজ্ঞেস করেন, মনে হয় সে ভালো জানবে। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার খাদেমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো ঘরে থাকো, আয়েশাকে তুমি বেশি দেখো, তুমি কও আয়েশার চরিত্র কেমন?
তখন ওই খাদেমা কয়, নবী গো খোদার কসম, আমি কোনোদিন খারাপ কিছু দেখি নাই, খারাপ কিছু দেখি নাই। আয়েশার চরিত্র পুত পবিত্র ভালো। নবীজি সতীনদেরকে ডাকলেন। আল্লাহর নবী সতীনেরা, আম্মাজানের সতীনেরা, তারাও নবীর আয়েশার চরিত্রের ব্যাপারে তারা সুন্দর সার্টিফিকেট দিলেন। কেউ একটু অ্যাঙ্গেলও বলে নাই আয়েশার চরিত্র ভালো না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী আসলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। নবীজি আসলেন, চিন্তায় চিন্তিত, 1 মাস পার হয়ে যায়, এখন ওহী আসে না। আল্লাহ নীরব। আল্লাহ পাক কেন নীরব আল্লাহর নবী সেটা বুঝে আসে না। এত মায়ার বিবি, এত মায়ার বিবি, এত মায়ার বিবি আয়েশা, এত জ্ঞানী, এত গুণী, নবীর প্রতি তার মহব্বত এত বেশি। জল চকি দিলেন নবীকে ওযু করার জন্য। আল্লাহ নবী জল চকিতে বসলেন। আম্মা জানের পায়ের আঙ্গুল জল চকির পায়ের নিচে পড়ে গেল। নবীজি জল চকিতে বসে পড়লেন। আম্মা জান আঙ্গুলটা সরাইতে পারলেন না, সাথে সাথে আঙ্গুল থেতলে গেল। ওযুর পানিতে রক্ত যায়। নবীজি বলতেছেন, আয়েশা রক্ত কোত্থেকে? আম্মা জান তখনও কিছু কয় না। মায়ার নবী তাকায় দেখেন আম্মা জানের আঙ্গুল থেতলে গেল, রক্ত যাইতেছে। নবীজি সাথে সাথে উঠলেন, উঠতে তিনি জল চকিটা সরাইলেন। নবী বার অবাক হয়ে বলতেছেন, আয়েশা এত বড় কষ্টটা কেমনে করলে গো? কেন তুমি বললে না নবী গো? আপনি একটু উঠেন, আপনার চকি জল চকির পায়ার নিচে আমার পা পড়ে গেছে, আমার আঙ্গুল পড়ে গেছে, একবার কেন বললে না? বললে তো এত বড় ব্যথা পাইতে না। আম্মা জান তখন চোখের পানি মুইসা কই, নবী গো আমার পায়ের আঙ্গুল পড়ছে তো কি, এটা তো হালকা, এতটা তো ছাতা, এটা তো ছোট। কলিজায়, আমার কলিজায় যদি আমার কলিজাটাও যদি পড়তো, আমার কলিজার উপরে যদি আপনার জল চকিটা পড়তো আর আপনি সেই চকিতে বসে পড়তেন, আমি আয়েশা কলিজা ছিদ্র হয়ে রক্ত বের হতো, তবু আপনাকে উঠেন গো নবী এই কথা বইলা কষ্ট দিতাম না। উঠেন গো নবী, উঠেন এই বইলা আপনারে একটু কষ্ট দিতাম না। আঙ্গুল তো ছাতা, কলিজা পড়লো, আমি কষ্ট দিতাম না। এতটা মহব্বত, এতটা ভালোবাসা। তিনের নবী, মায়ার নবীও তিনি ভালোবাসতেন। নবীজি বলতেন, আয়েশা গ্লাসের অবশিষ্ট পানিটা আমাকে দাও। নবীজি অবশিষ্ট পানিটা পান করতেন। আম্মা জান কয়, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম, নবীজি ওই জায়গাটাতেই ঠোঁট লাগায়া তিনি পানি পান করতেন। এত মায়া নবী আদর করে হুমায়রা কয়া ডাকতেন, সুন্দরী। নবীজি আম্মা জানকে হুমায়রা কয়া ডাকতেন। নবীজির সকল বিবিদের মধ্যে একমাত্র একজন বিবি যিনি বাকেরা, তিনি ছিলেন কুমারী, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আল্লাহর নবী আসলেন শ্বশুর বাড়িতে, আম্মা জানও তখন বাবার বাড়িতে। নবীজি আসলেন, সবাই চিন্তিত। নবীজি আয়েশার ঘরে গেলেন। আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তারও ধারে কাছাকাছি আল্লাহর নবী যে বলতেছেন, আয়েশা আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো কোনো ফয়সালা আসে নাই। ও আয়েশা, আমি জানি তুমি নির্দোষ। আয়েশা, আমি জানি তোমার চরিত্রে কোনো দোষ নাই, কিন্তু এরপরও তোমাকে বলি, যদি কোনো দোষ করে থাকো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে না বিদায় নবী চিন্তিত। নবী কয়, আয়েশা যদি কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গফির, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, আল্লাহ পাকের উপাধি গফফার। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে গুনাহ মাফ করে দেয়। অতএব আয়েশা, যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথাটা বলা মাত্রই কথা শেষ হতে পারে নাই,
আম্মাজানের মাথা যেন আসমান পুরাটাই ভেঙে পড়ল। রসুল বললেন কি, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ নবীও কিছুটা সন্দেহ করেন আমি অন্যায় করেছি কিনা। হায় হায়, একজন সতীসাধ্বী নারী যখন তার স্বামী তার চারিত্রিক সন্দেহ করে, চারিত্রিক দোষ নিয়ে কোনো অপবাদ দেয়, পৃথিবীতে একজন সতীসাধ্বী নারী, এই নারীর সবচেয়ে বড় কষ্ট হলো এই অপবাদ। যখন সে কোনো অন্যায় করে না, ওই অন্যায়ের মধ্যে তারে অন্যায়কারী হিসাবে বলা হয়। যেই নারীর চরিত্র ভালো অথচ তার স্বামী কই চরিত্র খারাপ, পৃথিবীতে ওই নারী, এর চেয়ে বড় কষ্ট তার কাছে আর কিছু নাই। আম্মাজান এত কষ্ট পাইলেন আর বলতেছেন, নবী গো আপনি এমন কথা বললেন, কি জবাব দেব? আমার কাছে কোনো জবাব নাই, আমার কাছে কোনো জবাব নাই। আমি জবাবের ভাষা হারায় ফেলছি। আমি আল্লাহর কাছে 1000 বার মাপ চাইমু, কিন্তু এই বিষয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইমু না। আল্লাহর কাছে আমি এই বিষয়ে ক্ষমা চাইমু না, কারণ আমি জানি আমি নির্দোষ, আমার আল্লাহও জানে আমি নির্দোষ। অতএব যে দোষী সে তার দোষে অস্বীকার না করা যেমন দোষ, যে নির্দোষ সে নির্দোষ হইয়া নিজের দোষী বলাও তেমন দোষ। যে দোষী মানুষ সে তার নির্দোষ বলা যেমন দোষ, যে নির্দোষ সে নির্দোষ হইয়া নিজেকে দোষী বলা এটাও তেমন দোষ, তেমন অন্যায়। অতএব এই মুহূর্তে আমি যদি বলি আমি অন্যায় করি নাই, আমার আল্লাহ জানে আমি অন্যায় করি নাই, তাহলে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না। আমি যদি বলি আমি অন্যায় করি নাই, আমার আল্লাহ জানে আমি কোনো অন্যায় করি নাই, তবে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি আমি দোষ করেছি অথচ আমার আল্লাহ জানে আমি নির্দোষ, আপনারা হয়তো আমার কথাটা কিছু বিশ্বাস করে ফেলতে পারেন। এজন্য আমি কিছুই বলবো না, নীরব। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি বিপদের সময় যেই কথা বলেছিলেন আমিও এই কথাই বললাম। তিনি যেই জবাব দিয়েছিলেন এই জবাব আমিও দিলাম। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আম্মাজান এতটাই পেরেশান ছিলেন ওই সময়। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব নামটাও তিনি ভুলে গেছেন। মানুষ যখন কঠিন থেকে কঠিন পেরেশানিতে পড়ে তখন নাম ভুলে যায়। ইয়াকুব নবীর নামটাও তখন আম্মাজান ভুলে গেছেন। এতটা পেরেশান আম্মাজান এই কথা শুই না নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, আর কোনো আওয়াজ নাই। ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল শুরু হলো। আল্লাহর নবী খুশি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা আবু বকর এবং আবু বকরের বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনকে নবী শুনাইতেছেন। আবু বকর আয়েশার চারিত্রিক সার্টিফিকেট, আয়েশার সুন্দর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। এই কথাটা যখন আবু বকর সিদ্দিককে শুনাইলেন, আবু বকর সিদ্দিকের বিবিকে শুনাইলেন, তারা দুজন দৌড় দিয়া আম্মাজানের কাছে গেলেন। যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেব যায়া বলতেছে, আয়েশা এই মুহূর্তে তোমার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছে। যাও যায় তুমি নবীর শুকরিয়া আদায় করো, আল্লাহর নবীর কাছে যাও। আম্মাজান এই কথা শুনে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে। কিন্তু তখন তিনি বলেন, না আমি কেন নবীর শুকরিয়া আদায় করব? আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন আমি তার শুকরিয়া আদায় করে নিছি। ওই মনের ভিতরে যে অভিমান, আমার নবী কেন এটা সন্দেহ করলেন, নবী সন্দেহ করলেন কেন আম্মাজান সেটা সইতে পারেন নাই। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখবা, মদিনার মুনাফিকের দল ওরা কিন্তু আজ ওই সময়ও নবীর পরিবারের বিরুদ্ধে তারা অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার সেই গলার হারায় যাওয়াকে কেন্দ্র করে
এত বড় অপবাদ ওঠাইছে, শেষ পরিণামে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এজন্য বলতেছি নারীরা, মারা একটু খেয়াল করে শোনো, বিপদের সময়